ঘরশত্রু বিভীষণ বন্ধুরা, সন্দীপের এক কাছের আত্মীয় আজকে আবার সন্দীপের বিরুদ্ধে মুখ খুলেছে বন্ধুরা। মানে সন্দীপের উপর ডাইরেক্ট এভাবে আঙুল তুলে সন্দীপকে দোষারোপ করা হচ্ছে আর গামলাকে পক্ষপাতী করা হচ্ছে। মানে বুঝতে পারছো? চলো কোন আত্মীয়ের কথা বলছি, কে ঘরশত্রু বিভীষণ, ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। আর অনেক কিছু তোমাদেরকে বলবো যে ওই কি বলেছে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, একটা কথা না বলতেই হয়, রাখে হরি মারে কে, তাই না? যদি ভগবান তোমার সাথে থাকে না, তাহলে তোমাকে কেউ শেষ করতে পারবে না। আজকের দিনে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। যদি সন্দীপের পাশে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা যদি না থাকতো না, আজকে সন্দীপকে খুঁজে পাওয়া যেত না এই ওয়াইটিতে বন্ধুরা। তো চলো, আমি এইসব কথাগুলো কেন বলছি সবটা তোমাদেরকে বলবো। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকো। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে সন্দীপ, ঠিক আছে, যেই সন্দীপ এত লড়াই করে যাচ্ছে, হ্যাঁ, এতগুলো প্রমাণ আমাদের চোখের সামনে ঘোরাফেরা করছে, তারপরেও সন্দীপকে কি অবিশ্বাস করা যায়? সন্দীপের বিরুদ্ধে যারা এই কথাগুলো বলেছে, যেই সব আত্মীয়গুলো বলছে, তারা সত্যিকারই, আমার তো মনে হয় ওরা না সন্দীপকে দেখে রীতিমতো হিংসা করে বন্ধুরা। যেভাবে ওই বড় ইউটিউবার, ঠিক আছে, ওই রুমালি যেভাবে ভাইকে দেখে হিংসা করে ডাইরেক্ট একটা লাইভ করে, মানে ডাইরেক্ট একটা লাইভ আর একটা ভিডিওর মাধ্যমে পরিষ্কার সন্দীপকে এভাবে ডাইরেক্ট আঙুল তুলেছিল। সন্দীপকে কি বলেছিল যে ঘরের ঝামেলা ঘরেই মেটাতে পারতিস, কেন নিজের বউর কথাগুলো এভাবে সোশ্যাল মিডিয়াতে বললি? মানে ওর বউ লুকিয়ে লুকিয়ে বোরের বিছানায় শুয়ে একটা পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করতে পারে, হ্যাঁ। বোর যখন হাতে নাতে ধরে নিয়েছে, সেই মেয়ে রীতিমতো বলে যাচ্ছে যে আমি তোমার সাথে সংসার করব না, হ্যাঁ। মানে গ্রামে একটা সালিসি সভা বসে, যেখানে মরল প্রধান সবাইকে ডেকে একটা মীমাংসা করা হয় যে গামলা সংসার করবে, কিন্তু গামলা ভিডিও করবে না। গামলা একটা শর্ত রেখেছিল, যেখানে সন্দীপ শর্তটা মেনে নিয়েছিল। তারপরেও কিন্তু গামলা রীতিমতো সন্দীপকে একটা কথাই বলে যাচ্ছিল যে আমি সংসার করব না, আমি ডিভোর্স চাই। তাহলে সেই মেয়েটার যখন, হ্যাঁ, তার বর হাতে নাতে পরকিয়া বা হাতে নাতে সেক্সুয়াল চ্যাট দেখে নিয়েছে, তখন সেটাকে দেখতে পেয়ে ইভেন সন্দীপ বুঝতে পেরেছে যে এই মেয়ে থাকনে বাড়ির মেয়ে নয়, এই মেয়ে আমার সাথে সংসার করবে না, এই মেয়ে এখান থেকে বের হবে। আর ওই ছকরা একে ছাড়বে না, ওই ছকরা একে এমনভাবে ক্যাপচার করেছে যে নিজের কাছে নিয়েই ছাড়বে। সেটাই হলো, তাই তো? কিন্তু সন্দীপ সেই রাত্রে সত্য কথাটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল বলে সন্দীপ আজকে এত খারাপ। যদি সন্দীপ ভিতরে বউর সমস্ত নোংরা কেচ্ছা সহ্য করে নিত, ওর বউ একটা ভিতরে রাখতো একটা বাইরে রাখতো, তাহলে সন্দীপ মনে হয় খুব ভালো থাকতো, তাই না? আচ্ছা, সেই কথাটা না সন্দীপ আর গামলার মধ্যে হয়েছিল। কিন্তু এখন যেই বর্তমান পরিস্থিতি আছে বন্ধুরা ওয়াইটিতে, মানে গামলাকে নিয়ে যেই সব প্রমাণগুলো আমরা তোমাদের সামনে ফাঁস করেছি, বা তাদের আত্মীয়গুলো যে আমাদের ভিডিওগুলো দেখছে, নিশ্চয়ই দেখছে, কারণ ওই আত্মীয় পরিষ্কার বলছে যে ওদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে, আমরা মাঝে মধ্যে সেই ভিডিওগুলো দেখি। তাহলে ওরা স্পষ্ট দেখতে পাচ্ছে যে এই প্রমাণগুলো, মানে গামলা ট্রিপে গেল, সেখানে ফকলার সাথে গেছে, ইনলিগালভাবে, সেটাও তারা দেখতে পেয়েছে। ফকলার রেকর্ডিং, সেটাও তারা দেখেছে, শুনেছে, তাই তো? তো এত কিছু শোনার পর কি করে তারা সন্দীপের উপর এভাবে দোষারোপ করতে পারে বন্ধুরা? ডাইরেক্ট আঙুল তুলে কি করে করতে পারে বলো তো? সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে এদের চিন্তাভাবনা দেখো, এরা কতটা হিংসা করে সন্দীপকে দেখে, কতটা হিংসা করে। বিশ্বাস করো, এই যে গামলা সন্দীপকে দেখে হিংসা করেছে, যার জন্য আজকে গেছে মায়ের ভোগে, ঠিক আছে। আর আজকে এতটাই করুণ অবস্থা গামলার যে না ঘরকা না ঘাটকা, মানে সে তো শ্বশুরবাড়ি ছেড়েইছে, সন্দীপের বাড়ি তো ছেড়েছে, সেখানকার তো কোনো কথাই ওঠে না। তারপরেও সে না বাপের বাড়িকার না ওই ফকলার বাড়িকার, মানে সেখানেও তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, আর এখানেও যে থাকছে কতটা কষ্ট থাকতে হচ্ছে, সেটাও নিয়ে তোমাদেরকে পরে একটা ভিডিও দিব, ঠিক আছে। এবার আছে এখনকার বিষয়টা হলো গিয়ে এই যে আত্মীয়। এবার কোন আত্মীয়ের কথা বলছি তোমাদেরকে প্রথমত বলি। এই যে গামলার, ঠিক আছে, প্রিয় এক বান্ধবী, মানে আমি সঙ্গীর কথা একদম বলছি না, সন্দীপের মামাতো মেয়ে, ঠিক আছে, সন্দীপের মামাতো মেয়ে, আমি নামটা একটু আলাদা করে বলছি, রঙ্কিতা। সন্দীপের মামাতো মেয়ে রঙ্কিতা। আচ্ছা, কিছুদিন আগে এই মেয়েটি ভিডিও করেছিল, যেখানে সোনার গহনা নিয়ে কিছু কথা বলেছিল, তাই তো? কিছু গহনা ওর দিদুনের, ওই যে রুমালির ওই দিদিমা, ঠিক আছে, দিদিমা যখন মারা গেছিলো তখন তার যে গয়নাগুলো ছিল, তো সবার মধ্যে কীভাবে ভাগ করেছিল। রুমালি কানের নিয়েছে, এটা আমরা দেখেছি, আর রুমালিও এটা কিন্তু ব্লগে দেখিয়েছে, আর ওই মেয়েটির মানে মুখেও শুনেছিলাম। এবার কথাটা হলো বন্ধুরা, ওই মেয়েটি কিছুদিন আগে কন্ট্রোভার্সি করে, মানে একটা ভিডিওতে কন্ট্রোভার্সি করেছিল, বা কন্ট্রোভার্সি মানে নিয়ে কিছু কথা বলেছিল, যে রিলেটেড আমরা তোমাদের সামনে কিছু ভিডিও দিয়েছি। তো এবার হলো কথাটা যে এই মেয়েটা আজকে আবার একটা ভিডিও দিয়েছে বন্ধুরা। হ্যাঁ, ওই রঙ্কিতা মেয়েটা
মেয়েটা আজকে আবার ভিডিও দিয়েছে, সেখানে টাইটেলে লিখেছে আমি নাকি সেফ গেম খেলছি, একটা হাসির ইমোজি। তারপরে বলছে আমি নাকি ওই গামলাকে পরকিয়া করতে সাপোর্ট করেছিস, আলবাট করেছিস। তুই টাইটেলে দিয়েছিস আমি নাকি পরকিয়া করতে সাপোর্ট করেছি, তুই আলবাট করেছিস। কেন বলছি বলতো? কারণ সবটা বলছি, দাঁড়াও। কেন ওই পরকিয়া করতে সাপোর্ট করছে এটা আমি কথাটা কেন বললাম, ইভেন ওই কথাটাকে নিয়ে টাইটেলে দিয়েছে, মানে হাসির ছলে দিয়েছে, কিন্তু না, ওই মেয়েটি সত্যিকারই একটা সেফ গেম খেলছে বন্ধুরা, যেটা আমরা না, শুধুমাত্র আমি না, আমার মতো অনেক ভিউয়ার্স ওই মেয়েটার কমেন্ট বক্সে একদম পরিষ্কার বলছে যে তুমি সেফ গেম খেলছো। দেখো মেয়েটা ওই যে আগে প্রথম ভিডিও করেছিল, সেই ভিডিওটাতে কী বলেছিল বন্ধুরা, যে মানে সন্দীপের সাথে, মানে সন্দীপের বাড়িতে, মানে পিসি, বড় পিসি, সন্দীপের মা ওর বড় পিসি হয়, সে নাকি বড় পিসির বাড়িতে আসতো, বড় পিসির সাথে খুব ভালো সম্পর্ক, ইভেন বড় পিসির বাড়ি গিয়ে কয়েকদিন সে থাকতো, সেখানে ভিডিও করতো। কখন করতো? এই মেয়েটা যখন গামলা ছিল, ঠিক আছে, তখন কিন্তু মেয়েটা আসতো, আর সেখানে নাকি খুব ভালো সম্পর্ক গামলার সাথে, খুব মানে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, আর সেখানে থাকতো, খুব নাকি ভালো লাগতো। কিন্তু দেখো মেয়েটা কতটা সেফ গেম খেলছে বন্ধুরা। এই মেয়েটা কিছুদিন আগে ওই যে রুমালির ছেলের পৈতে হলো, সেখানে গেছে, তো সেখানে গেছে, তোমরা দেখেছো রুমালির ব্লগে। এবার সেখানে গেছে মেয়েটা, ভিডিও করেছে, যাই হোক, সেখানে গিয়ে ভিডিও করেছিস। দেখ রুমালি কতটা স্বার্থপর, তোকে বলছি রঙ্কিতা শুন, রুমালি কতটা স্বার্থপর মেয়ে, যেই মেয়ে নিজের জন্মদাত্রী মাকে, তার ছেলের, একমাত্র ছেলের এত সুন্দর একটা দিন গেল, স্পেশাল একটা দিন জীবনে, মানে বলতে পারো যারা পৈতে দেয়, ঠিক আছে, যাদের পৈতে হয় তাদের জীবনে নিশ্চয়ই একটা ছেলের জীবনে এটা একটা ভালো একটা দিন। তো সেই দিনে তার জীবিত মা বাবা থাকা সত্ত্বেও, অথচ এত কাছাকাছি, মানে কলকাতা থেকে বাতকুল্লা মনে হয় খুব একটা ডিফারেন্স নেই, তো সেখানে থাকা সত্ত্বেও তার একটা ভাই আছে, কেন সেই দিনটাতে কমপক্ষে ছেলের দিকে তাকিয়ে তার মা বাবাকে সে ডাকতে পারতো না? এত ইগো, এত খারাপ, এত অপছন্দ করছে তার মা বাবাকে, যে ওই মেয়েটি তার মা বাবাকে ওই মানে ইম্পর্টেন্ট দিনটাতে ডাকা প্রয়োজন মনে করলো না, অথচ সে বড় বড় ব্লগারকে ডেকেছে, কারণ তার হাই রেপুটেশন মেনটেন করতে হবে, তো হাই ক্লাসের মেয়ে, তাই না? ও তোরা, আচ্ছা রঙ্কিতা তোকে বলছি, তুই যে গরিব পরিবারের, মানে তুই বলি না আমরা মানে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমরা স্বাভাবিক জীবনযাত্রা পালন করি, আমাদের মধ্যে কোনো রকমের হাইফাই নেই, এই ধরনের কিছু বললি তুই। তো তুই যে গরিব, তুই যে একটা মিডল ক্লাস, ঠিক আছে, তো তোর শ্বশুরবাড়ি তুই যেখানে থাকছিস সেটা বাড়িঘর দেখলেই বোঝা যায় তুই একটা কী বলবো, খুব একটা না, ঠিক আছে, কোনো মতো খাওয়া দাওয়া করে যাচ্ছে দিন। তো তুই এই যে এই জায়গা থেকে তুই ওখানে গেলি, তুই বললি কি যে আমার সাথে রুমালির খুব ভালো একটা বন্ডিং, বলতে কি আমার সাথে ওর কোনোদিন কথাই হয় না, জাস্ট ওই আমার মামার মেয়ে, আমার থেকে বড় হয়, আমার দিদি ওই নেমন্তন্ন করেছিল, আমি জাস্ট নেমন্তন্নটা রক্ষা করতে গেছিলাম, এইটুকু সম্পর্ক। দেখ ওই মেয়েটা কতটা ইগো, ঠিক আছে, ওই যে নিজের অহংকার, বা বলতে পারিস ওর যে আবভাব, মানে বড়লোক ভাব, মানে আমি ব্যাঙ্গালোর মতো জায়গায় থাকছি, আমি হাই ক্লাস হাই সোসাইটিতে বিলং করি, সেই মেয়েটার কত ইগো যে তোদের সাথে কোনোদিনও জীবনে একবার ফোনও করে কথা বলে না, অথচ সেই মেয়েটা যখন এসেছে মামার বাড়িতে পৈতে, মানে তোর বাবার বাড়িতে এসেছে, তারপর সেখানে যখন প্রয়োজন লেগেছে, জানে যে মামার বাড়িতে করছি, মামার মেয়েকে তো বলতেই হবে, যার জন্য তোকে বলেছে, তাই তো, আর তোর শ্বশুর শাশুড়িকে বলেছে, তুই বললি যেটা শ্বশুর শাশুড়িকে বলেছে। এবার দেখ তুই বললি আমার বাবার সাথেও খুব একটা নেই, তো আমার বাবা যেহেতু লাইনের ব্যবসা করে, মানে ইলেকট্রিকের ব্যবসা করে, যার জন্য আমার বাবাকে বলেছিল যে মামা যা যা কিছু লাগবে আমি সেই সব কিছু তোমার দোকান থেকে নিব, ঠিক আছে। মামা দোকান করে বলে নিশ্চয় টাকা দিয়ে নিয়েছে। দেখ মামা দোকান করে বলে, তোর কথা মতোই বলছি যে রুমালি কতটা অহংকারী, মামা দোকান করে বলে মামাকে বলেছে মামা তোমার দোকান থেকে, মানে তোমার দোকান থেকে নিব, যেহেতু ওই বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে তো ইগনোর করতে পারবে না রুমালি, তো সেখান থেকে নিয়েছে। আদারওয়াইজ নাকি তোদের সাথে খুব ভালো সম্পর্কই নেই, তোদের সাথে সম্পর্ক নেই, তাহলে কি শুধুমাত্র এখানে, তাহলে যারা বলছে যে সন্দীপ নাকি নিজের আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক রেখে নেই, এখানে তো রুমালি সেম, রুমালিকেও তো সেম বলা যায়, কারণ রুমালি, তাহলে তো বলা যায় যে রুমালি মাসি আর ওই দিদুন ছাড়া কাউকে চিনতই না, কারোর সাথে কোনো ভালো সম্পর্কই নেই, তাই না? কারণ এই রঙ্কিতার কথা মতোই পুরোটা পরিষ্কার বন্ধুরা, যে রুমালির সাথে কোনো আত্মীয়ের খুব ভালো সম্পর্ক নেই। কেন বলো তো? কারণ রুমালি যখন প্রয়োজন পড়ে তখন তাকে ব্যবহার করে নেই। এখানে পৈতে করতে এসেছিল, আর পৈতে করছে এত বড় অনুষ্ঠান, যার বাড়িতে করছে তাদেরকে যদি না বলে তাহলে খারাপ দেখাবে, তার জন্যই তো সে মামার মেয়েকে ডেকেছে, না হলে বাবু মামার মেয়ে বলছে আমার সাথে কোনোদিন ওর কথাই হয় না, সেই কত দিনের কথা, মানে কোনোদিন কথাই হয় না, মানে
ওই যে কবে কথা হয়েছে বলতেই পারছে না, অথচ সে বলছে যে আমার বড় পিসির সাথে মাঝে মধ্যে কথা হয়, মাসে 1-2 বার হয়। তাহলে তোর বড় পিসির সাথে যখন তোর কথা হয়, বড় পিসির সাথে সম্পর্ক খুব ভালো সম্পর্ক, তাহলে তুই এত একটা দুঃখের সময় গেল সন্দীপের, তাই না? ইভেন এখনও যাচ্ছে, সেই ব্যাপারটা এখনও কিন্তু মিটমাট হয়নি। সন্দীপরা যেহেতু ব্লগার, তারা তো সবসময় কাটতে পারবে না, তো ব্লগারদের হাসি মুখে থাকতে হয়, হাসি খুশি ব্লগ করতে হয়, যেহেতু নিয়মিতের ব্যাপার। হ্যাঁ, নিয়মিত তারা ব্লগ দিবে, নিয়মিত তো কান্নাকাটি দেখাতে পারে না। তাহলে তুই এই দুঃখের সময় কেন গেলি না পিসির বাড়িতে? তুই যখন খুব একটা কাছাকাছি, আমার মনে হয় খুব একটা দূরে নয়, কারণ কলকাতা থেকে বাতকুল্লা খুব একটা দূরে নয়, তুই যখন ওখানে যেতে পারলি তাহলে নিশ্চয়ই পিসির বাড়ি আসতে পারতিস একটা দিনের জন্য, 2টো দিনের জন্য। তুই যেই ক্লাসে, মানে যেই ক্লাস বলবো না এখানে, যেই পরিবারে তুই থাকছিস, সেখানে দেখে মনে হচ্ছে না যে তুই গরমে এত কষ্ট পাস যে তুই পিসির বাড়িতে গিয়ে থাকতে পারবি না। হ্যাঁ, তুমি এত কষ্ট পাচ্ছ যে তুমি বলছো যে আমি পিসির বাড়ি যাচ্ছি না, কেন বলো তো? কারণ খুবই গরম। কেন? সন্দীপরা থাকছে না, সন্দীপের বাড়িতে তো এসি আছে, সন্দীপের বাড়িতে তো এসি আছে, তাহলে এত গরম এত কষ্ট যে তুমি পিসির বাড়িতে গিয়ে 2টো দিন পিসিকে মানে একটু কি বলবো সান্ত্বনা বা পিসির পাশে গিয়ে দাঁড়াবে, সেটা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর দেখাচ্ছ এখানে সে মানে সেফ গেম খেলে আত্মীয়তা বোঝাতে এসেছো, তাই না? ডাইরেক্ট কি বলছে মেয়েটা বন্ধুরা, এমন সন্দীপের উপর আঙুল তুলছে। কি বলছে? আমি যখন ওখানে গেছিলাম, এর আগেই ভিডিওতে বলেছিল, আজকে আবার সেই বিষয়টা নিয়ে কথা বলছে আমি যখন দাদার বাড়িতে গেছিলাম, সেখানে তো গামলার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বা বান্ধবীর মতো ওই ছিল না, খুব ভালো লাগতো ওখানে আমার। তাহলে তুই ইনডাইরেক্টলি বলতে চাইছিস যে গামলা ছিল তোকে খুব ভালো লাগতো, তাহলে সন্দীপরা কি ভালো না? হ্যাঁ, সন্দীপরা কি ভালো না? তাহলে তুই তো এখানে ইনডাইরেক্টলি বলছিস যে গামলার সাথে আমার খুব ভালো সম্পর্ক, গামলা থাকলে ওখানে ভালো লাগতো। তাহলে তুই গামলার জন্য ওখানে যেতিস, তাহলে দাদা পিসি সম্পর্কটা কার মাধ্যমে হয়েছে? নিশ্চয় দাদার মাধ্যমে, দাদার বউর সাথে সম্পর্ক, তাই না? তো এখন যেই বৌদি পরকিয়া করে নোংরামি করে বাড়ি থেকে চলে গেছে, সেই বৌদির কথা আবার তুই আজকে তুলছিস যে হ্যাঁ আমি বলেছিলাম যে ওর সাথে সম্পর্ক ভালো, তো ওই যেহেতু নেই তার জন্য আমি যাচ্ছি না, বা এখন যেহেতু গরম। এটা কী ধরনের কথা? তুই তো বলতে পারতিস দাদা ওকে খুব ভালোবাসতো, বা মানে আমার বৌদিকে ওর আমার পিসা সবাই খুব ভালোবাসতো, খুব ভালো সুখে ছিল ওরা, কিন্তু হঠাৎ করে কেন এমনি হয়ে গেল আমি বুঝতে পারছি না। এই কথাটা তো একবারও বললি না তুই। এখানে নাটক করতে এসেছিস, তাই না? মানে নিজে সাইড কেটে কিভাবে, একদম রুমালির মতো বন্ধুরা, একদম রুমালির মতো, রুমালি যেভাবে নিজে সাইড কেটে ডাইরেক্ট সন্দীপকে আঙুল তুলে চলে গেল যে তুই দোষ করেছিস বাচ্চা মেয়ে, ওই বাচ্চা মেয়ে, ওই নাকি গামলা বাচ্চা মেয়ে। হ্যাঁ, যেই বাচ্চা মেয়ে এত বড় বড় কাণ্ড ঘটিয়ে নিল, প্রেমিকের সাথে রাত দিন ফুল সজ্জা করে যাচ্ছে, সেই গামলা নাকি বাচ্চা মেয়ে, ওর অথচ একটা বাচ্চা আছে। মানে তোতলে তোতলে কথা বললেই নাকি বাচ্চা হয়ে যায়, এদের আশ্চর্য চিন্তা ভাবনা। ভাবো, গামলার একটা বাচ্চা আছে। মানুষ যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যায় না, যদি তার বয়সটা কম থাকে, কিন্তু সে আস্তে আস্তে পরিস্থিতির জন্য সে ম্যাচিওর হতে বাধ্য। যেখানে গামলা 5-5টা বছর সংসার করেছে, ইভেন তার বাচ্চা আছে, ইভেন মেয়েটা এতটাই মানে বলতে পারো যে এক্সপার্ট, এতটাই মানে কি বলবো মানে কি ওভার স্মার্ট, বা বলতে পারো যে এতটাই ভিতরে ভিতরে চালাক যে সে বোর্ডের বিছানায় থেকে একটা থার্ড পার্সনের সাথে সে সেক্সুয়াল চ্যাটিং করার সাহস পেয়ে গেছে। তাহলে সেই মেয়েটাকে কি করে বাচ্চা বলবে তোমরা বন্ধুরা? কি করে বলবে? আর কি করে রুমালি ওকে বাচ্চা বলে ডাইরেক্ট সন্দীপকে দোষারোপ করে সাইড গেম খেললো? আর এখানে ঠিক সেইভাবে রঙ্কিতা মেয়েটা আজকে ডাইরেক্ট সন্দীপকে আঙুল তুলে, মানে গামলাকে সে খারাপ বলছে না, অথচ সন্দীপকে সে ভালোও বলছে না। মানে বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? গামলাকে সে খারাপ বলছে না, অথচ সন্দীপকে সে ভালোও বলছে না। সন্দীপের ব্যাপারে সে কিছু বলছে না। সে বলছে আমি ওখানে গেছিলাম পৈতেতে, কিন্তু আমি তো পিসিদের ব্যাপারে যখন কোনো কথা বলিনি, তাহলে তো ওদের ব্যাপারে কোনো খারাপ কথাও বলিনি। এখানেই তো গেমটা খেললি রে পাগলি, এখানেই তো গেমটা খেললি। তোরা কতটা শয়তান। আসলে কি বলতো, সন্দীপ যে উন্নতি করছে না, সন্দীপ যে এই যে উঠে দাঁড়িয়েছে, এতগুলো ভিউয়ার সন্দীপকে ভালোবাসে, এটা তোদের মতো আত্মীয়দের না সহ্য হচ্ছে না। এটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য যে সন্দীপের মামার মেয়ে বলো, রুমালি বলো, এই গামলা বলো, সবাই জ্বলে পড়ে যাচ্ছে সন্দীপকে দেখে। ওই যে সন্দীপ এত ভালোবাসা পাচ্ছে সবার কাছ থেকে, সন্দীপকে নিয়ে এতগুলো পজিটিভ ভিডিও নামছে, প্রমাণের উপর প্রমাণ আমরা গামলার বিরুদ্ধে দিচ্ছি। এগুলো কোথায়? এগুলো কোথায়? যারা সত্যিকারই ব্রেন, হ্যাঁ মানে বলবো কি, ব্রেন তো হয়তো এদেরও আছে, কিন্তু এরা ব্রেনটাকে কুকর্মের দিকে লাগাচ্ছে বন্ধুরা, বা এরা সন্দীপের ভালোটাকে ইচ্ছা করে
সবার সামনে হাইলাইট করছে না। হ্যাঁ, তো যার জন্য রঙ্কিতা দেখলাম ইপসিতার দিকে নিয়ে কথা বলছে, ইপসিতার দিকে না এই কথাগুলো বলেছে, তার নাকি খুব গায়ে লেগেছে। তো যাই হোক, সত্যি কথাগুলো বলেছে বলেই তোর খুব গায়ে লেগেছে, যার জন্য তুই আজকে ভিডিও করতে বসে গেছে। আর তুই কী বললি যে হ্যাঁ গামলা অন্যায় করেছে, ওর পরকীয়াটাকে আমি কোনোদিন সাপোর্ট করিনি। তোমাদেরকে বলি বন্ধুরা, এই গামলার পরকীয়াটাকে কীভাবে সাপোর্ট করছে জানো? ফকলাকে ইনস্টাগ্রামে এও দেখছি, ইনস্টাগ্রাম ফেসবুক পেজে না ইনস্টাগ্রামে কোথায় দেখলাম যেন এও ফলো করে রেখেছে। আর রীতিমতো গামলার সাথে খুব ভালো বন্ডিং, বন্ধুত্বের মতো। আমার এটা কেন না কেন মনে হচ্ছে যে গামলা একে কিছু না কিছু বলেছে, হয়তো ব্যাপারটাকে সে ইগনোর করেনি বা কর্ণপাত করেনি। কারণ এখন চোখের সামনে দেখেও এই মেয়েটা যখন কিছু বলতে পারছে না, কিছু বলছে না, মানে গামলাকে নোংরা বা গামলা যে খারাপ কাজ করেছে সেটা ডাইরেক্ট সে বলতে পারছে না, তো সেখানে বুঝতেই হয় যে এই মেয়েটা কোথাও না কোথাও সন্দীপকে অপছন্দ করে বা সন্দীপকে দেখে হিংসা করে বা গামলাকে এই কোথাও না কোথাও সাপোর্ট করে বন্ধুরা। আর গামলাকে সাপোর্ট করছে সেখানে আলবার্ট ফকলাকে সাপোর্ট করছে, তাই না? তো এরা একটা গেম খেলছে বন্ধুরা, সন্দীপকে নিয়ে একটা দারুণ গেম খেলছে। মানে সন্দীপকে সবার সামনে খারাপ প্রমাণ করতে চাইছে আর বলছে যে আমার ভিউজের কোনো লোভ নেই, না হলে আমি এদেরকে নিয়ে কত ভিডিও করতাম। ভিউজের লোভ না, যারা যারা ভিডিও করে সবার আছে, কিন্তু জানিস তো যারা ক্রিয়েটার না সবার লোভ আছে ভিডিও ভিউজ নিয়ে। কিন্তু কি বলতো, যে তুই বলবি তো বলবিটা কি? কারণ তুই যখনই মুখ খুলবি তুই গামলাকে প্রোটেক্ট করেই মুখ খুলবি, রুমালিকে প্রোটেক্ট করেই মুখ খুলবি, নিশ্চয়ই সন্দীপকে আঙুল দেখাবি, তাই না? কারণ সন্দীপের বাড়িতে যাস না, ওদের সাথে কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না, তো তুই নিশ্চয়ই সন্দীপকে দোষারোপ করবি। আর সন্দীপকে দোষারোপ করলে আমরা তোকে ছেড়ে দেবো না, এই জন্যই তুই শুধুমাত্র মুখটা খুলছিস না, আদারওয়াইজ কোনো কারণ নেই। হ্যাঁ, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি। আর এই রঙ্কিতা মেয়েটা আমার মনে হয় যতটা, এই মেয়ে খুব ধুরন্ধর বন্ধুরা, খুব ধুরন্ধর। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো, ঠিক আছে? চলো।